আমার বাতি সিলেট পরীক্ষা গেছি, বাপর খুব আশা আছিল, এই মেয়ে লইয়া খুব আশা করছে, ভাইয়ে কৃষি কাজ করেন, বন্দর কাজ করিয়া ফুডিন লেখাপড়া করাইছে। পরিচয় ছিল না, পরে আমরা তার পরিচয় শনাক্ত করেছি, অভিভাবকদের খবর দিয়েছি। ডাক্তারে পরীক্ষা নিরীক্ষা কইছেন যে রোগী বাঁচানি সম্ভব না, ওপরে আস্তে আস্তে দম গেছে। বেশিরভাগ বুকের চাপ পাইছে, অলরেডি গাড়ির চাকা মহিলাটার উপরে আছে। আমার বাতি সিলেট পরীক্ষা গেছিল, আমরা কিছুক্ষণ আগে ফোন পাইছি আমার বাতি গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, আইসি আইয়া দেখছি আমার বাতি মারা গেছে। তখন তো কিছু করার নাই, আল্লাহ নিছেন গিয়া, মামলা সামলার কিছু দরকার নাই, আমরা শান্তিপূর্ণভাবে সাইয়ার হসপিটাল থেকে লইয়া বাড়াইয়া যাইতাম গিয়া, আল্লাহর হুকুম হয়ে গেছে, আর তো আর কিছু করার নাই, সরকারে দায়ীবদ্ধ করার কোনো মানিও নাই। সবাই দোয়া করেন যেন আমার বাতি লাগে। বাপর খুব আশা আছিল, এই মেয়ে লইয়া খুব আশা করছে, আমার ভাইয়ে কৃষি কাজ করেন, বন্দর কাজ করিয়া ফুডিন লেখাপড়া করাইছে। আমরা যে সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা যে টহল টিম পাঠিয়েছি, ওখানে যখন দুর্ঘটনা পতিত হয় সাথে সাথেই উপস্থিত লোকজন এটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওখানে ডাক্তার মৃত ঘোষণা করে যে পরিচয় ছিল না, পরে আমরা তার পরিচয় শনাক্ত করেছি, অভিভাবকদের খবর দিয়েছি। তার অভিভাবক আসার পরে পরবর্তী আইন ব্যবস্থা গ্রহণ করা হবে। দক্ষিণ বাজার সিএনজি স্ট্যান্ডে ও মহিলাটা গাড়ি উঠাত লাগছে, একটা জায়গায় একটা ট্রাক দাঁড় করানো, সবাই বলছে যে ট্রাকটা পিছনে নো পিছনে নো। পিছনে নেওয়ার পরে দেখা গেছে যে একটা মহিলা ওই ট্রাকের চাকার তোল থেকে বাইর হয়েছে। হসপিটাল লইয়া যাওয়ার পরে বেডওয়ানি উঠাইছে, উঠানির পরে ডাক্তারে চিকিৎসা করছেন, যত কিছু করার করছেন। পাওটাও ভাঙ্গা আছেন, হাতও ভাঙ্গা আছেন, হাত সুজার হওয়ার লাগি একটা প্লাস্টার দিছেন, পাও অনেক আঘাত আছেন, পাও প্লাস্টার দিছেন। পাও প্লাস্টার দেওয়ার পরে দেখছেন যে ডাক্তারে দেখছেন যে অবস্থা খারাপ। ও বাদে আমার কইছেন যে সেলাইন টেলাইন আনার লাগে, আমি লতু টানিয়ে দিছি। দেওয়ার পরে ডাক্তারে পরীক্ষা নিরীক্ষা কইছেন যে রোগী বাঁচানি সম্ভব না, ওপরে আস্তে আস্তে দম গেছে। ইঞ্জুরিটা বেশিরভাগ বাউ সাইড হয়েছে, বাউ সাইডের পাও একবারে ভাঙ্গা গুড়া, ডাইন সাইড বাউ সাইডের হাতও একবারে ভাঙ্গা গুড়া, আর সম্ভবত বুকুত প্রেশারটা পাওয়া হয়েছে। বুকুর মাঝে শ্বাস প্রশ্বাস ফালাইতে একটু কষ্ট হয়েছে, লোকালোক বমি হয়ে গেছে। বেশিরভাগ বুকের চাপ পাইছে, অলরেডি গাড়ির চাকা মহিলাটার উপরে আছে। দুর্ঘটনা এড়ানোর জন্য সচেতনতা এবং সতর্কতার কোনো বিকল্প নাই। আমরা গাড়ি চালাতে বা গাড়ি চড়তে রাস্তা পারাপারে যদি সতর্কতা অবলম্বন করি, তাহলে আসলে এই দুর্ঘটনাগুলো অনেকাংশে আমরা এড়িয়ে চলতে পারবো। চালানোর ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করা, প্রপারভাবে গাড়ি চালানো, নিয়মকানুন মেনে, ট্রাফিক রুলস মেনে গাড়ি চালানো, যদি এগুলো মেনে চালানো হয় তাহলে হয়তো অনেকাংশে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব। SRI TV, your voice, your media.